আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি সিস্টার বেকারস পেজ থেকে। আজকে একটা রেড কালারের কেক বানিয়ে দেখাবো। এইটা একটা কাপল থিম কেক। আসলে রেড কালার নিয়ে কিন্তু সবার অনেক অবজেকশন থাকে, সবার অনেক কোশ্চেন থাকে যে রেড কালার হাতে মুখে কেন ভরবে। আমরা হয়তো বা কোনো ব্র্যান্ডের কালার ইউজ করি না, আসলে এগুলো ব্র্যান্ডের কালারই থাকে, জেল ফুড কালারই থাকে, কিন্তু এইটা অনেক ডিপ কালার বলে এটার কালার অনেক বেশি মিক্সড করতে হয়, তো যার কারণে হাতে মুখে পড়ে। বাট এটা কোনো কেমিক্যালও না বা কোনো ক্ষতিকর মেডিসিনও না, ঠিক আছে। এটা একটা জেল ফুড কালার, তোমরা চাইলে গুগল করে দেখতে পারো। তো আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন কেকে আসা যাক। একটা আপু এটা আমাকে 1 পাউন্ডের অর্ডার কনফার্ম করেছিল, একটা রেফারেন্স পিকচার দিয়েছিল যেটা আমারই করা ছিল। আপুকে আমি আগে ফার্স্টেই বুঝিয়ে বলেছি যে আপু রেড কালার এই সমস্যা হয়, বাট আপু আমাকে বলেছে এগুলো আমার কোনো কোনো কিছু ম্যাটার না, আমার জাস্ট কেকটা সুন্দর হইলেই আলহামদুলিল্লাহ। তো আমিও এরকম একটা বিশ্বাস পেয়ে গিয়েছি, আমার কোনো সমস্যা নেই। তো তার জন্য আমিও রেড কালারের একটা কাপল থিম কেক বানিয়ে ফেলেছি। আসলে এই কেকটা দেখতেই খুবই সুন্দর, তো যার কারণে কালারটা কোনোই ম্যাটার করে না। আর যখন কেকটা খাবে তখন উপরে রেড কালারগুলো ফালিয়ে নিলেই হয়, তাহলে আর কোনো তিতাও লাগে না বা হাতে মুখেও ভরে না। তো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন জাস্ট আমি গ্রাউন্ডটা অ্যাড করে নিব। গ্রাউন্ড এটা ডাবল লেয়ার দিতে হয়, না হলে গ্রাউন্ডটা একটু উঁচু উঁচু হয় না। তো ডাবল লেয়ার দিলে সুন্দর একটু উঁচু উঁচু হয়ে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। তো আমার গ্রাউন্ডটাও অ্যাড করা শেষ, তো আমি এখন সুগার বল অ্যাড করে নিচ্ছি। এইটা আমার কেকের ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেকটা কেমন হয়েছে, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ইনবক্সে নক করতে পারো। আর আমি স্কেলে মেপে দেখাচ্ছি কেকটা কতটুক হয়েছে। 1 পাউন্ডেরও অনেক বেশি, প্রায় 1.5 পাউন্ড হয়ে গিয়েছে। তো আমি কেকটা বক্সে রেডি করে নিচ্ছি, আপু আসলে জাস্ট দিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।